আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। বরাবরের মতো আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে 4টি ডিম দিয়ে একটি সুপার সফট এবং সুপার স্পঞ্জি দারুণ মজাদার ভ্যানিলা পেস্ট্রি কেক তৈরি। গ্যাসের চুলাতেই পেস্ট্রি কেক তৈরি করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া, আর খেতে হবে দোকানের কেক থেকেও অনেক বেশি মজাদার। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। আজকের রেসিপির জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এই জন্য একটি মিক্সিং বলের উপরে নিয়ে নিলাম একটি স্ট্রেনার, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার। এখন আমি এই শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি, তবে আপনারা চাইলে একাধিকবারও চেলে নিতে পারেন। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম, একটি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটি মিক্সিং বলের মধ্যে আমি 4টি ডিমের সাদা অংশ নিয়ে নিলাম, আর কুসুমটা আলাদা সরিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি। এখন একটি বিটার মেশিনের মিডিয়াম স্পিডে আমি বিট করে নিচ্ছি। যখন কিছুটা ফুমি ভাব চলে আসবে তখন আমি এর মধ্যে অল্প অল্প করে চিনি দিয়ে বিট করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট সময়ের মতো বিট করে নিলেই এটা হয়ে যাবে। যখন কিছুটা ফুমি ভাব চলে এসেছে তখন আমি এর মধ্যে ডিমের কুসুমটাও দিয়ে দিলাম, আর ডিমের কুসুমটা দিয়ে আবারও বিট করে নিলাম। আর এখন দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে আমি আবারও বিট করে নিয়েছি। আর এখন বিট করা হয়ে গেলে এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে অল্প অল্প করে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর আলতু হাতে মিশিয়ে নিতে হবে যেন ডিমের মেরাংটা নষ্ট না হয়ে যায়। সর্বশেষ শুকনো উপকরণটা দিয়ে দিলাম, আবারও মিশিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে কিছুটা ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম, আর দিয়ে আবারও মিশিয়ে নিলাম। এখন আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর এখানে আমি 8 ইঞ্চির একটি স্কোয়ার শেপ মোল্ড নিয়ে এর মধ্যে আগে থেকে কাগজ বিছিয়ে রেখেছিলাম। আর এখন আমি এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে নিয়েছি, আর একটি স্টিকের সাহায্যে দাগ কেটে নিচ্ছি যেন এর ভেতরের এয়ার বাবলসগুলো বের হয়ে যায়। এখন আমি কিছুক্ষণ ট্যাম্প করে নিলাম। আর এ পর্যায়ে চুলায় আগে থেকে 5 মিনিট আগে একটি প্যান বসিয়ে আমি প্রিহিট করে নিয়েছি। এখন আমি কেকের মোল্ডটিকে বসিয়ে দিলাম। প্রায় 40 মিনিট সময় চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে বেক করে নিয়েছি। কেকটি হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। আর কেকটি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। আর কেকটাকে গরম অবস্থায় কখনোই মোল্ড আউট করতে যাবেন না, সেক্ষেত্রে কেকটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন কেকটি অনেক বেশি সফট হয়েছে। এখন আমি কেকটিকে স্লাইস করে নিচ্ছি। আমি এই কেকটিকে 3টি ভাগে ভাগ করে নিচ্ছি, তবে আপনারা চাইলে 4টি ভাগেও ভাগ করে নিতে পারেন। আরও একটি স্লাইস করে নিলাম। আর দেখুন এর ভেতরটাও কত সুন্দরভাবে হয়ে গেছে। আর এখানে আমি 2 কাপ পরিমাণ হুইপ ক্রিমকে বিট করে নিয়েছি। আর এখানে আমি একটি কেকের বোর্ড নিয়ে এর মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে এর উপরে একটি স্লাইস বসিয়ে নিলাম। আর এখন আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। আর সুগার সিরাপ ব্রাশ করা হয়ে গেলে আমি কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি, তবে ক্রিমের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লাগিয়ে নেবেন। আরও একটি কেকের স্লাইস বসিয়ে দিলাম, আর এখানে আরও কিছুটা সুগার সিরাপ দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। তবে এখানে আমি 1/2 কাপ পানির মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। আর এর উপরে আমি সর্বশেষ যে স্লাইসটি সেটিকে বসিয়ে নিলাম। আবারও সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। এখন আমি আবারও কিছুটা ক্রিম নিয়ে নিলাম। ক্রিমটা দিয়ে আমি হালকা করে লাগিয়ে নিচ্ছি। আর ক্রিমটা হালকা করে লাগিয়ে আমি 20 মিনিট সময়ের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আমি এর মধ্যে আবারও ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিমটা লাগিয়ে একটি স্ক্রেপারের সাহায্যে আমি সমান করে নিচ্ছি।
দেখুন আলতো হাতে সমান করে নিতে হবে। আর নিচের অংশে স্ক্র্যাপারের সাহায্যে আমি একটি দাগ কেটে নিয়েছিলাম। আর এখন আমি কিছু ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। দেখুন আমি অনেকগুলো রোজ লাগিয়ে নিলাম। আর এখন আমি ছোট ছোট কিছু ফুল তৈরি করে নিচ্ছি। আর এর মধ্যে আমি কিছু সুগার বল সাজিয়ে দিচ্ছি। আর দুই পাশে আরও কিছু সুগার বল দিয়ে সাজিয়ে নিলাম। কেকটিকে আমি খুব সিম্পলভাবে সাজিয়ে নিয়েছি। আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার সফট এবং স্পঞ্জি ভ্যানিলা পেস্ট্রি কেক তৈরি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যখনই আমি নতুন কোনো রেসিপি দিব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।